নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি সকাল বা বিকেলের জন্য দারুণ স্বাদের একটা জলখাবারের রেসিপি নিয়ে। কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। এছাড়া তরকারি করারও কিন্তু দরকার নেই। একঘেয়ে রুটি বা পরোটা খেতে ভালো না লাগলে একবার এই পদ্ধতিতে এই জলখাবারের রেসিপিটা তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রান্নাটা এবার শুরু করি। প্রথমেই একটা পুর তৈরি করে নিতে হবে। তার জন্য একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে হাফ টিস্পুন। জিরেটাকে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি একটা। পেঁয়াজগুলিকে খুব ভালো করে মিহি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সফট হচ্ছে। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাঁধাকপি। আমি বাঁধাকপিগুলিকে খুব ভালো করে মিহি করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে ব্যবহার করে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একে একে সমস্ত মশলা অ্যাড করতে হবে। যেমন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এরপর অ্যাড করছি ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলিকে এই বাঁধাকপির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করে নেব। তোমরা চাইলে এখানে আরও অন্য কোনো সবজি অ্যাড করতে পারো, তবে একটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিচ্ছি একটা সেদ্ধ আলু। আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে গ্রেটারে ঘষে দিচ্ছি। এখানে আমি একটা আলুর অর্ধেক ব্যবহার করব। আলুটা দিলে পুরটা বেশ খেতে ভালো লাগবে। আর এখানে যদি তোমরা চাও গাজরও ব্যবহার করতে পারো, তবে গাজরটা এই মুহূর্তে আমার কাছে নেই, তাই গাজরটা আর ব্যবহার করলাম না। হাতে যদি মাত্র 10 মিনিট টাইম থাকে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে সকাল বা বিকেলে জলখাবারের জন্য। এছাড়া বাচ্চাদের স্কুলে টিফিন বক্সের জন্য খুব সহজে বানিয়ে নেওয়া যায়। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পুরটাকে একটা প্লেটে ঢেলে নিলাম। এবার এই পুরটাকে ঠান্ডা করে নেব। এখন নিয়েছি একটা মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ময়দা। আমি এখানে 1 কাপের মতো ময়দা নিয়েছি, তবে পরে যদি দরকার হয় তো অ্যাড করব। সামান্য একটু নুন, এরপর 1 টেবিল চামচের মতো সাদা তেল। ঠিক এইভাবে ময়দার মধ্যে মিশিয়ে একটা ডোয়ে পরিণত করতে হবে। পরোটা বা লুচি তৈরি করার সময় আমরা যেই রকম একটা ডো তৈরি করে নিই ঠিক সেই রকম একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে নুন আর তেল দিয়ে ময়দাটাকে ঠিক এইভাবে ময়াম দিয়ে নিলাম। এরপর অল্প অল্প করে জল মিশিয়ে নিয়ে একটা ডোয়ে পরিণত করছি, তবে প্রথমেই জলটাকে বেশি দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে হাতের সাহায্যে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। রেসিপিটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। হাতে যদি মাত্র 10 থেকে 15 মিনিট টাইম থাকে তোমরা কিন্তু ব্রেকফাস্ট বা ডিনারের জন্য এবং বিকেলের জলখাবারের জন্য খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আচ্ছা, তোমরা রেসিপিটা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণগুলিকে একটু বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে রাখতে পারো। এই ডোটাকে রেস্টিং পিরিয়ডে রেখে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এইবার ডোটাকে একটু মেখে নিয়ে এখন এক একটা লেচি কেটে নেব। আমি এখানে যে ডোটা তৈরি করেছি তার থেকে 6টা লেচি কাটা হয়েছে। লেচিগুলি খুব বড় বা খুব ছোট করিনি, এই রকম সাইজে করে নিয়েছি। এবার একটু ময়দার গুঁড়ো হাতের মধ্যে নিয়ে এবার লেচিটাকে ঠিক এইরকমভাবে আমি করে নিয়েছি। মাঝখানটাকে একটু গর্তের মতো করে রাখছি, এতে পুরগুলি ভরে নিতে সুবিধা হবে। আমি লেচিটাকে ঠিক এই রকম সাইডগুলি পাতলা করে নিয়েছি। যে এরকম করে আমরা আলুর পরোটা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিই, সেই রকমই লেচিটাকে মাঝখান থেকে গর্ত করে সাইডগুলি একটু পাতলা করে নেব। এরপর 1 টেবিল চামচ আমি পুর এর মধ্যে দিয়ে তারপর ঠিক এইভাবে আমি মুখটাকে সিল করে নিচ্ছি। খুবই সাবধানে সিল করতে হবে, না হলে পুরটা বাইরে বেরিয়ে আসবে। এখানে আমি হাতের সাহায্যে ঠিক এইভাবে লেচিটাকে প্রেস করে নিচ্ছি। খুব বেশি বড় বা ছোট করব না, যেই রকম করে আমরা লুচি তৈরি করে নিই সেই রকমই একটা লুচি সাইজে লেচিটাকে আমি দেখো রেখে দিচ্ছি। এর থেকে বেশি আর বড় করছে না। একই রকমভাবে আমি প্রত্যেকটা লেচি মাঝখানটা গর্ত করে নেব, মানে যাতে আমাদের পুরগুলিকে দিয়ে নিতে সুবিধা হয়। আর সাইডগুলিকে পাতলা করে দিলাম। এরপর এর মধ্যে 1 থেকে 1.5 টেবিল চামচ করে পুর এর মধ্যে দিয়ে তারপর এইভাবে মুখটাকে সিল করে দেব।
রুটি বা পরোটা তৈরি করার জন্য এখানে তরকারি দরকার হয়, তবে এই রেসিপিটা করলে কিন্তু কোনো রকম তরকারিও লাগবে না, খেতে দুর্দান্ত লাগবে। বিকেলে জলখাবারে বাচ্চাদের কিন্তু তোমরা ঝটপট বানিয়ে দিতে পারো। একই রকমভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুরগুলিকে ভরে নিয়েছি। এরপর চলে এলাম এগুলিকে ভেজে নেওয়ার জন্য। গ্যাসের উপর একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর হাফ টিস্পুনের মতো গোটা জিরে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে। বাচ্চারা তো সব জিনিস খেতে চায় না, তাই খাবারগুলিকে একটু লোভনীয় করে তোলার জন্য আমি একটু কালারফুল করে নিলাম। এবার 2 থেকে 3 মিনিটের বেশি ভাজা দরকার নেই এক সাইড। তো এইভাবে লো টু মিডিয়াম বা মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলিকে ভেজে নিচ্ছি। মাঝখানে একটু লিডও চাপা দিয়ে দিলাম, এতে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে ভেতরের পুরটা তো অলরেডি সেদ্ধই আছে। একটু খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে স্প্যাচুলার সাহায্যে এইভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। এইভাবে চেপে চেপে ভেজে নেওয়াতে লেচিগুলি কিন্তু প্রত্যেকটাই সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নেব। দেখতেই পেলে আমি এখানে কিন্তু খুবই কম তেল ব্যবহার করেছি, বেশি তেলে একদমই ভাজার দরকার নেই। এছাড়া তোমরা এখানে তেল ছাড়াও কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে পারবে। খুবই একটা হেলদি রেসিপি। এখানে আমি যে বাঁধাকপি আর আলু ব্যবহার করেছি, এই জায়গায় তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। বাকিগুলিকেও একই রকম প্রসেসে ভেজে নিচ্ছে। প্রথমে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে গোটা জিরে, তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করার পর লেচিগুলিকে ভেজে নিয়ে তুলে নেব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নতুন এবং পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য।